কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয় হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায়া যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। সপ্তাহের কোন দিনে মারা গেলে কবর আযাব থেকে বা ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? 2 নম্বর, এক্সক্লুসিভ এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কবর আযাব থেকে মুক্তি পাবো। তাহলে প্রশ্নের পয়েন্ট কিন্তু 2টা। 1 নম্বর হচ্ছে সপ্তাহের দিনগুলো কয়টা? 7টা। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখন কোন দিন মারা গেলে কবরের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায় বা আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? হ্যাঁ, তিরমিজি শরীফের একটি হাদিস 1074 নম্বর, ইদা মাতাল মুসলিমু ইয়াউমাল জুমাআতি আও লাইলাতাল জুমাআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলিম জুমার দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, জুমার দিন বলতে কোন দিনটাকে বোঝা যায়? শুক্রবার এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জুমার রাত কোন রাত জানেন? এটা বাঙালি অধিকাংশই ভুল জানে। এরা মনে করে জুমার রাত হচ্ছে শুক্রবার চলে যাওয়ার পরে যে রাতটা আসে, না। জুমার রাত হচ্ছে বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকে যে রাতটা শুরু হয়, এটা হচ্ছে বৃহস্পতিবার রাত। তার মানে কি, বৃহস্পতিবার রাতে অর্থাৎ জুমার রাতে আর শুক্রবার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করেন, আযাব থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। এখন আপনি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? এক্সক্লুসিভ কিছু আমল। আপনি এখন সবাই কমনলি আমরা নামাজের কথা বলি, সূরা মুলকের কথা বলি, হুজুর এত আমল টামল করতে পারবো না, ছোটোখাটো কিছু আমলের কথা বলেন যেগুলো আমরা আমল করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, হাদিসটা হচ্ছে সূরাতুম মিনাল কোরআনে 30 আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়, সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক রাত্রিবেলায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবরে সুপারিশকারী হিসেবে সূরা মুলককে রেখে দেবেন। সুবহানাল্লাহ। এবং আযাবের ফেরেশতারা যখন আসবে, ফিরিয়ে দেবে যে না, তুমি যাইতে পারবে না, তুমি ঢুকতে পারবে না। তাহলে 1 নম্বর সূরা মুলক আমরা আদায় করব, মানে তেলাওয়াত করব নিয়মিত। কবরে সবচেয়ে বেশি আযাব হয় কিসের জন্য জানেন? কবরে সবচেয়ে বেশি আযাব হয় হাদিসে যেটা বলা হচ্ছে, রোজা না রাখার কারণে না, মানুষকে গালি দেওয়ার কারণে না, ওই সুদ খাওয়া ঘুষ খাওয়ার জন্য না, এগুলো তো গুনাহ, বড় কবিরা গুনাহ, এগুলোর জন্য আলাদা শাস্তি। কিন্তু কবরের অধিকাংশ আযাব হয় আকসারু আযাবিল কবরি মিনাল বাউলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরের অধিকাংশ আযাব হয় হচ্ছে পেশাবের কারণে। ওই যে পেশাব করার পরে আপনারা অনেকে টিস্যু পেপার ব্যবহার করেন না, অনেকে তো কুলুপও নেয় না, পানিও দেয় না, ওইভাবেই কিন্তু মাশাআল্লাহ মেশিন নিয়ে দাঁড়ায় যায়, পরে পুরো প্যান্ট ট্যান একেবারে মাখায়া যায়। অনেক ভাইয়েরা আছে কিন্তু এমন নাপাক, দিনে 7 বার যদি আপনি পেশাব করেন আর প্রতিবার ওঠার পরে যদি 6-7 ফোঁটা করে আপনার প্যান্টে লাগে, আপনার গা দিয়ে তো ছাগলের পচা গন্ধ বাইর হবে। এরকম অনেক মানুষ কিন্তু আছে। তো বি কেয়ারফুল। কবরের সবচেয়ে বেশি আযাব হয় কিন্তু এই পেশাবের ছিটা প্যান্টে লাগার কারণে, এটা আমরা অনেকে জানি না। তাহলে কবর আযাব থেকে বাঁচার জন্য টিস্যু পেপার ব্যবহার করেন, ঢিলা ক্লোথ ব্যবহার করেন। ওই সমস্ত ব্যক্তি যাদের কবরে কোনো আযাব হয় না, তারা কারা? মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো আযাব হয় না। আরেকটা কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির।
নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠে পৌঁছে যায়। কোনো ব্যক্তি যদি মালাকুল মাউত আসার আগে তওবা করে ফেলে, মানে মৃত্যু ফেরেশতা আসার আগে যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় করেন, তার কবর আযাব হয় না। সুবহানাল্লাহ। এবং আরেকটি দোয়া আপনারা বেশি বেশি করবেন সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপরে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর তো হচ্ছে প্রথম স্টেপ, ধাপ, সেটা হচ্ছে আখিরাতের। কবরে পার পেয়ে গেছেন মানে আপনি সফল, আর কবরে ধরা খাইছেন মানে জাহান্নামে পিটানি খাইতে হবে। এই জন্য কবর যার ঠিক আছে আখিরাত তার ঠিক আছে, যার কবর ঠিক নাই আখিরাতও ঠিক নাই, আখিরাতও মার খেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। আল্লাহ একটা জাতি বানাইলেন, এই জাতির নাম জিন জাতি। খলাকাল ওয়া খলাকাল জান্না মিম্মা রিজিম মিন নার, আগুনের শিখা দিয়ে জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে লাল আগুন, হলুদ আগুন, এরপরে আর একটা সবুজ সবুজ আগুন হবে, তারপরে আর একটা ধোঁয়া ধোঁয়া হবে। এই ধোঁয়া দিয়ে আল্লাহ পাক জিন জাতিকে বানাইলেন। এই জন্য আজকে ভাবতেছেন আপনারা ওয়াজ শুনেন না, বিল্ডিং এর ছাদের কোনায় বসে জিনেরা ওয়াজ শুনতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনারা ওয়াজ শুনেন শুধু না, জিনেরাও ওয়াজ শুনতেছে। এই জন্য আল্লাহর নবী বলছেন উম্মত রাত্রিবেলা ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবা না। রাত্রিবেলা ফাঁকা ছাদে ঘুমানো নিষেধ। রাত্রিবেলা অনেক সময় সুন্দরী মেয়েরা সেজে গুজে বের হয়, জিনেরা গপাত করে ধরে, এরপরে কবিরাজের কাছে দৌড়ায়। বন্ধু খুবই মনোযোগ, সুন্দর সুন্দর বাচ্চাদেরকে মাগরিবের নামাজের সময় যখন অন্ধকার অন্ধকার হয় তখন বাচ্চাদেরকে ঘর থেকে বের করা নিষেধ। প্রশ্ন করবেন হুজুর আপনি কি কুসংস্কার চালিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম, আমার ঘরে একটা হাদিসের কিতাব আছে, মুসনাদ ইমাম আজম, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর হাদিসগুলি কোট করা হয়েছে। মুসনাদ ইমাম আজমের ভিতরে আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতরা সন্ধ্যার সময় তোমাদের বাচ্চাদেরকে ঘর থেকে বের করবে না, কারণ ওই সময় আল্লাহ বিশেষ একটা জাতি জিন জাতিকে পৃথিবীতে সফর করার অনুমতি আল্লাহ দিয়ে দেয়। আমাদের কাজ দিনে, জিনদের কাজ রাতে। মারহাবা কোন? মুসলমান খুবই মনোযোগ। আল্লাহ জিন জাতি তৈরি করলেন। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল 60,000 বছর। আল্লাহর পথে দাওয়াত দিলেন তারান্নুস আবুল জিন, জিন জাতির বাবা। জিন জাতির বাবার নাম তারান্নুস, মানব জাতির বাবার নাম আদম, উপাধি আবুল বাশার। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। জিন জাতির সবশেষ দাঈল আল্লাহ হলেন খামুস। জীবনে হায়াত পেয়েছিল 35,000 বছর। 35,000 বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোকে আর আমি আল্লাহ বলে মানি না। আল্লাহ বলেন, হামুস তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জিন জাতির হেদায়েতের জন্য, যেহেতু আমার থেকে ঈমানকে গুটিয়ে নিলি, যা তোর নাম আমি আমার দরবার থেকে কেটে দিলাম। হামুসের 2টা সন্তান ছিল, একটা সন্তানের নাম খবিস আর একটা সন্তানের নাম নিলবিস। এই খবিস আর নিলবিসের 2 জন আপন ভাই বোন ছিল। এই নিলবিস আর খবিস 2 জন ভাই বোনের মিলনের মাধ্যমে, জেনার মাধ্যমে পৃথিবীতে জিন জাতির মধ্যে একটা সন্তান আসলো। এই সন্তানের নাম হলো ইবলিস। আপনারা বলেন, ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ বলেন তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বান্দারে শয়তানের ইত্তেবা তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই জিন আল্লাহ বানাইলেন। ইবলিস হায়াত যখন 1000 বছর, আমাদের দেশে 1 বছরের ছোট্ট বাচ্চা যত বড়, জিনদের 1000 বছরের বাচ্চা তত বড় হয়। 1000 বছর যখন হায়াত,
তখন ইবলিস দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটা চলাফেরা করতে পারে, খেলাধুলা করতে পারে। জিনেরা ছিল উগ্র, পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, জেনা, খুন খারাপি আর জুলুম, শুধু অত্যাচার অনাচার পাপে ভরে গেল সারা পৃথিবী। আল্লাহ বলেন, হে জিবরাইল, সৈন্যবাহিনী নিয়ে জিন জাতিকে ধ্বংস করে দাও, এই জিন দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না। সমস্ত জিন জাতিকে আল্লাহ ধ্বংস করতে লাগলেন। সমস্ত জিনদের ভিতরে কিছু জিন সমুদ্রের নিচে দেয়া পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালাইলো। তখন ইবলিসকে দেখতে সুন্দর দেখা যাইতো। ফেরেশতারা বলল, ইয়া রব, এত সুন্দর চেহারা, আপনি যদি চান একে নিয়ে আসবো, মন চাই না মেরে ফেলে দেই। এতটুকুন বাচ্চা তো কোনো গুনাহ করে নাই আল্লাহ, যদি আপনি বলেন আসমান জগতে নিয়ে আসতে চাই, শুকর গুজারি বান্দা হতে পারে। আপনারা বলেন আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, নিয়ে আয়, নিয়ে আয়, তোরা নিয়ে আয়, নিয়ে আয়। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয়। সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে এবং নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া সুবহানা রাব্বিল আলা বলে সূর্য পড়তে থাকে, আর সুবহানা রাব্বিল আলা বলে সূর্য তাসবিহ পড়তে থাকে, আর বলে, হে রব, আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ নবী বললেন, সূর্য থেকে আমার রব অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও। কিয়ামতের পূর্ব সময় অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে সারা দুনিয়া। মানুষ বলবে, সূর্যের কি হলো? সে কি হারিয়ে গেছে? সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে। এবার রব বলবে, সূর্য উঠো। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। আল্লাহ নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে, কোনো ইমানদার আর থাকবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে, একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, যখন সিংহায় ফুৎকার দিবে, কুরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে পারলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাজান মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম। মাছের পেটের ভিতরে ইউনূস, চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আছি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি, দাঁড়ায় গেলেন খোদার পয়গম্বর, দাঁড়ায় যাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে।
কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই 7 আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল। আজ সে আমার কাছে ফিরে আসছে, আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে, আগামীতে করবে না ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি, ভীষণ খুশি। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে। আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশ আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দিই, সাড়া দিই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ওই শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর, কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল, সুলাইমান, আমি লাইন টাইন মানি না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি, আমি লাইন মানি না, খাবার দাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি নবী মানুষ, আমি বেলাইন করতে পারি না। সাইয়েদনা সুলাইমান বললেন, আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না। তিমি মাছ বলে, আমি লাইন মানি না, আমার পেটের ভেতরে এত ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি। তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না রে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে। তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন, তিমি মাছও লাইন মানবে না, বেলাইন। কিছু লোক আছে এরকম, পুলিশ দাঁড়ায় আছে, র্যাব দাঁড়ায় আছে, ওর মধ্যে বেলাইন করে ফেলায়, আছে না নাই? তিমি মাছ বলে, আমি লাইন টাইন মানি না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সবার জন্য লাইন, শুধু এইটার জন্য বেলাইন। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। তো তিমি মাছ বলল, সুলাইমান, আমি এই যে আমার মুখটাকে, বিশাল মুখটাকে হা করে রেখেছি, আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে, যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো, চিল্লায় কোন আল্লাহু আকবার। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকায় দেয় তাহলেই তো শেষ, কেল্লা ফতে, ঠিক কিনা? সাইয়েদনা সুলাইমান বললেন, যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো, একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিস,
ওইটা হা করেই আছে। সাইয়েদনা সুলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও। খাসি মেরে দেয়া হইলো, এটা হা করে আছে। কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও, মেরে দেয়া হলো। বললো আরো 10টা গরু ঢুকায় দাও, হা করে আছে। আরো 50টা খাসি ঢুকায় দাও, হা করে আছে। আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও, ঢুকায় দিতেছে। খাবার যত আছে দিতে শুরু করলো। ইন দ্য মিন টাইম 1 কিলোমিটারের খাবার শেষ। তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ। এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়, 3 লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয়। তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারে